আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা নফসকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি কে? নফস বলতেছে, আমি আপনাকে চিনি না। আপনি আপনি, আমি আমি। আবার আল্লাহ বলতেছে, আমি কে? নফস বলতেছে, আপনি আপনি, আমি আমি। তো একটা পর্যায়ে অবাধ্য নফসকে 100 বছর আল্লাহ জাহান্নামের আগুনে পোড়ালেন। এরপরে বের করলেন। আল্লাহ বলতেছে নফসকে, আমি কে? আমাকে চিনো? নফস বলতেছে, না, আমি আপনাকে চিনি না। আপনি আপনি, আমি আমি। অবাধ্য নফসকে আল্লাহ আবার 100 বছর দোজকে এরকম বরফের শাস্তি দিলেন, ঠান্ডা, এরকম হাড্ডি ভেঙে যাওয়ার মতো শীতল জাহান্নাম, বরফের জাহান্নামে সাজা দিলেন 100 বছর। এরপর আবার বের করে বলতেছেন আল্লাহ, আমাকে চিনো? নফস বলতেছে, না, আপনি আপনি, আমি আমি। তখন নফসকে এরকম আল্লাহ ক্ষুধা দিলেন, যেটাকে আমরা সিয়াম সাধনা বলি। তো এরপরে নফসকে আল্লাহ জিজ্ঞেস করছেন, তুমি আমাকে চিনো? তখন নফস বলতেছে, আল্লাহ, আপনি আল্লাহ, আমি নফস। তো ক্ষুধা সবচেয়ে দামি ইবাদত। নফস হচ্ছে অবাধ্য। যখন কেউ অতিরিক্ত খাবার খায় তখন নফস তার বিরুদ্ধে চলে যায়। নফস আর তার কন্ট্রোলে থাকে না। তো নফসকে আয়ত্ত করার জন্য ক্ষুধা জরুরি। তো এরকম আমাদের আল্লাহ তাআলা 11 মাস খানা জায়েজ করছেন, 1 মাস রোজা রাখতে হবে। তো আমরা রমজান মাসে সিয়াম সাধনা, এটা আল্লাহকে সন্তুষ্ট করা। 11 মাস খানার পর 1 মাস রোজা আল্লাহ ফরজ করছে, ফরজ ইবাদত বাধ্যতামূলক করতে হবে। তো এই যে যারা আমরা রমজান মাসে রোজা রাখি, ক্ষুধা এই জন্য আল্লাহ দিচ্ছে, এটা একটা অসহায়ের কষ্টটা যাতে আমরা সচ্ছল যারা এরা যাতে বুঝতে পারে। তো আমরা যে পরিমাণ সেহরি ইফতার খাই, এরকম হইতে পারে হারাম টাকা দিয়া, তো আমাদের প্রকৃত সিয়াম সাধনা হইতেছে না। আমাদেরকে আরও সচেতন হইতে হইব। আপনি এক পদ খান, আরেক পদ অসহায় অসচ্ছল একটা প্রতিবেশীকে দেন। প্রতিবেশী বলতে কি, এরকম ডানে 40 ঘর, বায়ে 40 ঘর, সামনে 40 ঘর, পিছনে 40 ঘর, প্রতিবেশী। আমার রাসূল বলছে যে পেট ভরে খানা খায়, প্রতিবেশীর খবর নেয় না, সে কখনো মুমিন হইতে পারে না। তো দোজকের টোটাল ফেরেশতা 19 জন। আব্দুল মালিক তাদের হেড, ওস্তাদ। আমার রাসূল যখন দোজকে উকি দিলেন, আব্দুল মালিক এত বড়, আব্দুল মালিকের এক কাঁধে থেকে আরেক কাঁধে আসতে 10,000 বছর সময় লাগবে, এত বড় আব্দুল মালিক। তো এরকম জাহান্নামে ফেলার পরে জাহান্নামীর এরকম ফেরেশতারা বলবেন যে, তুমি দোজকি হইছো কেন? তুমি কি বেনামাজি ছিলা? বেনামাজিরা জাহান্নামে যাব। মানুষ আমরা আজকে বুঝতেছি না, আমরা সেজদা দিতেছি না। তুমি কি বেনামাজি ছিলা? তখন সে বলবো, আমি সচ্ছল ছিলাম, আমি অসহায়কে খানা দিতাম না, আমার প্রতিবেশীদেরকে খবর নিতাম না, আমার অসহায় আত্মীয়দের খবর নিতাম না, এই জন্য আল্লাহ আমাকে জাহান্নামী বানাইছি। তো আজকে এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায় যে আমি রোজা রাখতেছি, কিন্তু অসহায় টাকা পয়সা মাইরা খাইতেছি, অসহায়ের খানা আমি কাইরা খাইতেছি। এই রোজা আমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো না। রোজা আমাদেরকে যে একটা শিক্ষা দেয় যে আমরা ক্ষুধার্ত থাকি, যারা সচ্ছল, যারা ক্ষুধার্ত থাকে, এখানে একটা আল্লাহর মেসেজ যে তুমি ক্ষুধার যন্ত্রণাটা বুঝো, আমার যে অসহায় সৃষ্টি আছে ওদেরকে তোমরা করো। তো এই যে ফেরেশতারা বলবো যে তুমি কি বেনামাজি ছিলা, দোজকি হইলা, তখন সে বলবো আমি সচ্ছল ছিলাম, অসহায়কে খানা দিতাম না। তো এই যে শুধু উপোস করলে সেটা সিয়াম সাধনা হইতেছে না, অসহায়ের কষ্ট বুঝতে হবে। এবং নফসকে কন্ট্রোল করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে সিয়াম সাধনা। তো 11 মাস খানার পরে আমরা 1 মাস যে ফরজ রোজা, এটা আমরা অবশ্যই রাখব। এরপরে আরও অগণিত নফল রোজা আমার রাসূল রাখছেন এবং উম্মতদেরকে বলছেন তোমরা রাখো। তো এর মধ্যে যেটা নাম্বার 1-এ মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনে একদিন বেদুর্মীদের বলতেছে আমার রাসূল যে তোমরা কি রোজা রাখো মুহররমের 10 তারিখে? তারা বলতেছে হ্যাঁ, আমরা রোজা রাখি। তখন সাহাবাদের কীরকম আল্লাহ রাসূল বলল যে মুহররমের 10 তারিখে রোজা রাখবে এবং আগের দিন 9 তারিখেও রাখবা, অথবা 10-11। এরপরে দ্বিতীয় আবার আরাফার দিন রোজা নফল রাখতে হয়। এরপরে আছে জিলহজ্জ মাসের প্রথম 10 দিন রোজা নফল রাখা যায়। শাওয়াল মাসের 6টা রোজা আছে, রাখা যায়।
এরপরে আছে শাবান মাসের রোজা আছে, এগুলো নফল। আইএমএ বিএচে রোজা আছে, প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা যায়। এরপর আছে প্রতি সোমবার বৃহস্পতিবার আমার রাসূল কন্টিনিউ রাখছেন। তো আমার রাসূল বলতেছেন যে এরকম যে প্রতি বৃহস্পতিবারের সোমবারে বান্দার আমল আল্লাহ তাআলার দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ চাই ক্ষুধারত অবস্থায় আমার মহান রবের দরবারে আমার আমলটা পেশ করা হোক। ফেরেশতারা এটা দেখায় প্রতি বৃহস্পতিবার এবং সোমবারের আমল, এরকম আল্লাহর কাছে বান্দার এই আমল তুলে ধরে। তো আমরা বৃহস্পতিবার সোমবার রোজা রাখবো। এবং আরেকটা রেওয়াত থেকে পাওয়া যায়, আমার রাসূল পাওয়া যায়, আমার রাসূল বলছেন প্রতি সোমবার আমি রোজা রাখি। আমি সোমবারে শুবে সাদিকের সময় পৃথিবীতে আসছি, রাত্র শেষের দিকে সকাল হবে, শুবে সাদিক 12 রবিউল আউয়াল আমি জন্ম হয়েছি এবং এটা আমি সেলিব্রেট করি, এটা আমি করি সোমবারের রোজাটা, এবং আমার উপরে কোরআন নাজিল হয়েছে সোমবারে। তো এই বৃহস্পতিবার সোমবারে আমরা রোজা রাখবো, আমার রাসূল সারা জীবন রাখছেন। আর এক সাহাবীর স্ত্রী গেল, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূলকে বলতেছে, আল্লাহ রাসূল আমার স্বামী রাত ভরা নামাজ পড়ে, দিন ভরা রোজা করে, তার মানে সে হয়তো অকেজো হয়ে গেছে, সে কর্ম করতে পারে না। তখন আমার রাসূল বলল যে আমি যে মাসে 11টা রোজা রাখি ওইভাবে রাখবা। এবং আমার পূর্ববর্তী যে নবী দাউদ নবী, উনি একদিন খানা খাইছেন, একদিন রোজা রাখছেন, 6 মাস রোজা 6 মাস রোজা এভাবে রাখা যায়। এরপর আমার রাসূল বলছে বেশি করলে কষ্ট হবে, যেমন কিছু দিন আছে রোজা রাখা যাবে না, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রোজার ঈদের একদিন এবং কোরবানির ঈদের মোট 4 দিন, ঈদের দিন থেকে নিয়ে এই 5 দিন বছরের নিঃশে তার 360টা যদি কেউ করতে পারে করা যাবে। তো রোজার যে ফায়দা, রোজার ফায়দা কি? আমার রাসূল বলছে সাহাবারা জানো ক্ষুধা কার ইবাদত? সাহাবারা বলতে আল্লাহ রাসূল আপনি ভালো জানেন, এটা আল্লাহর ইবাদত, আল্লাহর কোনো খানার প্রয়োজন পড়ে না। এরপরে যে দ্বিতীয় যে ফায়দাটা আছে রোজার, যে নবীজির অনুসরণ করা হয়, যেহেতু আমার রাসূল অনেকটা সময় নফল রোজা রাখছেন, একাধারেও রাখছেন, এবং যে নফল রোজাগুলো আমি পূর্বে উল্লেখ করলাম এগুলো উনি কন্টিনিউ রাখছেন। এরপরে আরেকটা যে উপকার, যে রোজা যে করে, নিয়মিত রোজা যে করবে, জাহান্নাম থেকে তাকে আল্লাহ 100 বছরের পথ দূরে রাখবেন। তো আল্লাহ রাসূল বলছে জাহান্নাম এত শক্তিশালী, 500 বছর পর থেকেও এটার তাপ, এটার আযাব মানুষ অনুভব করতে পারবে। তো রোজা যে রাখে নিয়মিত, সে জাহান্নাম থেকে তাকে আল্লাহ 100 বছরের পথ দূরে রাখেন। এবং হাসরের মাঠ আমার রাসূল ব্যতীত আল্লাহর সামনে কেউ মুখ করতে পারবেন না, এত কঠিন একটা সময়। সেদিন এই রোজাকে আল্লাহ জবান দিবেন যে রোজা রাখছে, তার জন্য তার রোজা সুপারিশ করবে, আল্লাহ তাকে রহম করুন। এবং রাইয়ান নামে একটা গেট আছে জান্নাতের, এটা শুধু রোজাদারদের জন্য, এটা শুধু রোজাদাররা ঢুকবে এই গেটটা দিয়া। এত ফায়দা ক্ষুধা সাধন, যে সিয়াম সাধন। এবং সর্বশেষ যে লাভ, ইমানের সহিত আপনার মৌত হবে। মৌতের সময় আজরাইল এত ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয় যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এটার কোনো গ্যারান্টি নেই। একমাত্র ইমানওয়ালারাই, আমলওয়ালারাই, আল্লাহওয়ালারাই, এরকম রোজদার যে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ সে বলতে পারবো, ইমানের সহিত মৌত হবে। তো আমরা নিয়মিত রোজা রাখবো। রোজা যেহেতু আল্লাহর ইবাদত, আল্লাহর কোনো খানা দানা প্রয়োজন পড়ে না। এবং রোজা থেকে আমরা একটা শিক্ষা নেব যে যারা অসহায়, দরিদ্র, অসচ্ছল, আল্লাহর সৃষ্টি তারা, বিশেষ করে মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমরা প্রতিবেশী অসহায়দের খবর নেব। আমরা অনেকে 3 পদ সেহরি ইফতার করি, আমরা এটা করব না, আমরা 2 পদ করব বা 1 পদ করব, আর অসহায়দেরকে একটু আমরা খবর নেব। সবচেয়ে দামি ইবাদত ক্ষুধা। তো আমরা নিয়মিত ওই যে নফল রোজাগুলো রাখবো যাতে আমাদের চাহিদা কম থাকে। একটা মানুষ যদি খানা কম খায় বা নিয়মিত সে রোজা করে, তাহলে তার অন্য একটা প্রয়োজন পড়ে না। যেহেতু বান্দার হক আল্লাহ মাফ করবেন না, হাসরের মাঠে আল্লাহ, যে আমি যার টাকা পয়সা ক্ষতি করছি, আল্লাহ তাকে জজ বানাবেন। এরপরে যে আমি যার হক মাইরা খাইছি সে নিতে থাকবো, আমি দিতে থাকবো, একটা সময় আমি জিরো হয়ে যাবো। তো বান্দার হক এত রিস্ক। আজকে আমরা সাময়িক স্বার্থের জন্য আমরা এর ক্ষতি করতেছি, কিন্তু এটা তো বুদ্ধিমানের পরিচয় হইতেছে না। আমরা এখনই সংশোধন হই। যেহেতু আমার রাসূলের সহি হাদিস, আল্লাহ আমার রাসূলকে জানাই দিচ্ছেন, হাবিব মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আমি তার রিজিক দিয়ে দিছি, আমি কেন অন্যেরটা মাইরা খাবো? সে তো হাসরের মাঠে আমাকে ধরবে। যেহেতু আমি হাসরের মাঠে উলঙ্গ উঠবো, নাফসি করবো, কেউ কাউকে চিনবো না, কেউ আমাকে সাহায্য করবেন না। আজকে তো ক্ষুধার্ত থাকলে কেউ কাউকে সাহায্য করে, অসহায় থাকলে, কিন্তু সেদিন কেউ কাউকে করবে না। আজকে আমি সাময়িক স্বার্থের জন্য কেন আমি এরকম ক্ষতির মধ্যে পড়ুম? আমি একজনের টাকা পয়সা, জায়গা জমি, যারা যা করছি আত্মসাৎ, আমরা এগুলো দিয়ে দিই। মৌতের আগে আমরা সংশোধন হই।
এই যে ইন্তেকাল, আমার রাসূল বলছে মারা যায় ধরনের কোনো শব্দ হাদিস কোরআনে নাই। ইন্তেকাল, এই কাল থেকে আমরা ওই কালে চলে যাব। যখন আমি ওই কালে চলে যাব আমার ঈমান আর আমল লাগবে। এই যে প্রতিটা ঘাঁটি, এখানে কবরে আল্লাহ রাসূল যে বলছে যে আখিরাতের মঞ্জিলের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হচ্ছে কবর। আপনার যদি ঈমান থাকে আপনার জান্নাত হবে কবর, আর যদি আপনার ঈমান না থাকে জাহান্নাম হয়ে যাবে গা। এটা আল্লাহ রাসূলের হাদিসে, এবং কোরআনে আল্লাহ বলছে মুমিনের রুহ চলে যাবে ইল্লিনে, 7 তবক আসমানের উপরে, সেটা জান্নাতের এরিয়া, এবং মুমিনের রুহ চলে যাবে সিজ্জিনে, 7 তবক জমির নিচে, সেটা জাহান্নামের এরিয়া। তো এখানে দেখেন রাস্তাই ভিন্ন। আমরা মনে করতেছি আমরা ছাড় পেয়ে যাব, না, আমাদেরকে এখনই সংশোধন হতে হবে। এবং এরকম আজরাইল যখন রুহু কবজ করে রোমান ফেরেস্তার কাছে দেয়, পরবর্তীতে ওনার কাছেই থাকে এটা। একটা পর্যায়ে রুহুটা যখন আসমানে যেতে চায়, রুহুটা যদি গুনাহগার হয়, নাফরমান হয়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে এই রুহুটা, তখন এই রুহুটা আসমানে যায় না। তখন আল্লাহ বলে ফেরেস্তা এই রুহুকে 7 তবক জমিনের নিচে সিজ্জিনে নিক্ষেপ করো। তো আমরা এখনই সচেতন হই, সামনে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন জাইকাতুল মৌত। এক সাহাবা এরকম কুল্লু নাফসিন জাইকাতুল পড়তেছে, 6টা জিন অলরেডি মরে গেছে। এত কঠিন এটা, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা এখনই সংশোধন হই, সামনে আমাদেরকে এই অনেকগুলা ঘাঁটি আসতেছে। 50,000 বছর কবর, 30,000 বছর পুলসেরাত, 50,000 বছর হাসরের মাঠ, 40,000 বছর মিজানে নেকি এবং গুনাহ মাপবে। মিজান বলতে তুলাদণ্ড, এটা আল্লাহ রাসূল বলছে এটা এত বড়, 7 তবক আসমান 7 তবক জমিন যদি এক তুলা মিজানে দেওয়া হয়, এই তুলাদণ্ডে মিজান ভরবে না, এত বড় পাল্লা। তো আরেকটা যেটা যে নফল রোজাটা, যেটা আমি এক রিওয়ায়াত থেকে পাইছি, এরকম হাসরের মাঠে আল্লাহ বলবো ফেরেশতা আমার বান্দার নেকি এবং গুনাহ তোমরা মাপ করো, মাপতে থাকো। তো একটা পর্যায়ে এরকম তার সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল মাপা হবে। এরপরও নেকির পাল্লা হালকা থাকবে। একটা পর্যায়ে আল্লাহ বলবো ফেরেশতা আমার বান্দার নফলগুলো উঠাও। এই যে নফল জিকির, আজকার, রোজা, দান, খয়রাত, এগুলো আমরা বেশি বেশি করব। আমাদের জীবনে তো অনেক ফরজের ঘাটতি থাকে, দেখা যায় আমরা অনেক ফরজ, অনেক নামাজ, রোজা, হজ, জাকাত, এরকম আমাদের ঘাটতি থাকে। আমরা নফলের দিকে অগ্রসর হব এবং অসহায়কে সাহায্য করব। আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সিরাজীব, আমরা আল্লাহর সৃষ্টিকে সম্মান করব এবং সব সৃষ্টিকে সম্মান করতে হবে। সৃষ্টির মাঝেই সস্তা বিরাজমান। আল্লাহ বলছে আমার সৃষ্টিকে তোমরা সম্মান করো, ভালোবাসো।